বাসায় মেহমান আসলে সবকিছু রেডি করে না রাখলে আমার কেমন অস্থিরতা কাজ করে। অনেককেই দেখি মেহমান আসে তারপর রান্না শুরু করে, আমি এই কাজটা কখনোই করতে পারি না। আমার খুব টেনশন ফিল হয় যে তাদের ঠিক টাইমে খাবারটা আমি সার্ভ করতে পারবো কিনা, তাদের পছন্দ অনুযায়ী খাবারটা আমি দিতে পারছি কিনা। সেজন্য আমি অনেক আগে থেকেই রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। সকালে ব্রেকফাস্টে আমি টেবিলটা সাজিয়ে নিয়েছিলাম, আর এখানে বিভিন্ন টাইপের খাবার ছিল। আর এখানে দুপুরের খাবারটা আমি সার্ভ করে দিয়েছিলাম। আসলে মেহমান আসলে এত বেশি ঝামেলা থাকে যে ভিডিও করতে একদমই মনে চায় না। ওইদিন সকালে আমি নিহারি পাকিয়েছিলাম আর সেটার সাথে হচ্ছে পরোটা সার্ভ করেছিলাম। নিহারির সাথে কিন্তু পরোটা, সাদা চালের রুটি, তারপর হচ্ছে নান রুটি, তন্দুর রুটি, এগুলো সবকিছুই খাওয়া যায়। কিন্তু আমার কাছে না নিহারির সাথে পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু মেহমান আসবে তো সেজন্য আমি ভাবলাম যে কেননা আমি নিহারির সাথে হচ্ছে পরোটা সার্ভ করি। আর এখানে আমি হচ্ছে নিহারিটা রাত্রি রান্না করে রেখেছিলাম, সকালে উঠে আমি শুধু গরম করে এটাকে বাগার দিয়ে নিয়েছি বেশি রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে, তাহলে এটা টেস্টটা খুবই ভালো লাগে। আর ওই দিন নিহারি রান্নাটা এতটা বেশি সুন্দর হয়েছিল আর খেতে অসম্ভব মজা হয়েছিল। আসলে আমি চিন্তাই করতে পারিনি এত মজা হবে, কারণ এটা আমি খুবই অল্প পরিমাণ মসলা দিয়ে তারপর রান্না করেছিলাম, খুব মজা হয়েছিল। আসলে নিহারির পায়াগুলো যে এত বড় ছিল, আমার নাড়াচাড়া করতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল। অনেক মেহমান যে এসেছে তা কিন্তু নয়, ওই দিন আমি রান্না করছিলাম আর ভাবছিলাম যে আমি কিভাবে এটা রান্না করব, এত বড় ছিল। এজন্য কিন্তু আমি হাঁড়িটাও সিলেক্ট করেছিলাম একটু বড়, যাতে আমার নাড়াচাড়া করতে সুবিধা হয়। রান্নাটা হয়ে গিয়েছিল আর খুব মজা করে খাচ্ছিলাম। আসলে আর অন্যদিকে আমি বিরিয়ানি রান্না করব ভাবছিলাম, এজন্য বিরিয়ানির মাংসটাকে আমি রেডি করে রেখেছি, সিদ্ধ করে রেখেছি, আর এখন জাল করে নিচ্ছিলাম। কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা মজা হয়ে গিয়েছে। আমি কিন্তু বিরিয়ানি রান্না করলে এভাবেই রান্না করি। আসলে মাংসটাকে আমি একদিন পুরোটা মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর এটাকে আমি শুধু রান্না করে নিয়েছি। আর এখন এটা রান্না হয়ে গিয়েছে, যেহেতু অনেক বেশি মাংস ছিল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। পোলার চালটাকে ভালোভাবে ভেজে নিয়ে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে পোলাওটা ঝরঝরে করে রান্না করে নিই, তাহলে সেই বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে। বিরিয়ানির ভিতরে শাহি জিরা, আলু বোকারা সবকিছু দিয়ে আমি এটাকে রেডি করি, তাহলে বিরিয়ানির যে চালটা সেটা একদমই পানসে হয় না, খেতে অনেক বেশি ভালো লাগে। অনেক সময় আমরা বিরিয়ানি রান্না করলে দেখা যায় চালটা মানে ভাতটা যখন হয়ে যায় খালি খাওয়া যায় না, তখন কিন্তু ভালো লাগে না। তখন বিরিয়ানিটা একদমই ভালো লাগে না। সেজন্য চালটা যদি মজা হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতেও ভালো লাগে। তো সেই জন্য আমি এটাকে একদম মসলা দিয়ে পরিপূর্ণ করে রান্না করি। আর এত বেশি ঝরঝরা হয়েছিল রান্নাটা, এখানে অনেক মানুষের বিরিয়ানি ছিল। একসাথে যেহেতু অনেক মেহমান আসবে আমার বাসায়, সেজন্য আমি এভাবে করে নিয়েছিলাম। আসলে আমার এখন অভ্যাস হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় বাসায় একসাথে অনেক বেশি মেহমান চলে আসে আর রান্না করতে হিমশিম খেতে হয়, কিন্তু এগুলো আমার অনেক আগের ঘটনা, এখন খুব একটা এগুলো হয় না। কারণ রান্না করতে করতে ওই যে আগেই বললাম অভ্যাস হয়ে গিয়েছে, তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে হচ্ছে আমি কাবাবটা রেডি করে নিচ্ছি, আর কাবাবটাও কিন্তু আমি রাতেই রেডি করে রেখেছিলাম, এখন শুধু আমি বানিয়ে নেব। আসলে সবকিছু জিনিস যদি রেডি করা থাকে রান্না করতে একদমই ঝামেলা হয় না, খুব সহজে তাড়াহুড়ো করে সব রান্নাগুলো করা যায়। আর এই রান্নাগুলো অনেক বেশি পারফেক্ট হয়েছিল, এতটা মজা হয়েছিল কারণ সবগুলো জিনিসই যেহেতু মেরিনেট করা ছিল। আর খাবারের স্বাদ বাড়াতে কিন্তু মেরিনেটের কোনো বিকল্প নেই, মেরিনেট করে রাখলে আর কি খাবারের স্বাদ অনেকটা ভালো আসে। তো সবগুলো এক এক করে বানিয়েছি, কিছু আমি ফ্রোজেন করে রেখেছিলাম আর কিছু হচ্ছে আমি এটা ডুবো তেলে ভেজে নিব, তাহলে খুব বেশি মজা হবে। তো এই জন্য আমি হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আস্তে আস্তে করে আমি হচ্ছে কাবাবগুলো ভেজে নিব। আর বিভিন্ন রকম কাবাব আমি বাসায় তৈরি করলেও এই কাবাবটা একটু পোলাওর সাথে বিরিয়ানির সাথে খুব ভালো যায়, এজন্য এই কাবাবটা তৈরি করেছি। আর যেহেতু শাসলিক রেখেছিলাম সেজন্য কাবাবটা এভাবেই তৈরি করেছি। মাঝে মাঝে আমি লম্বাটে করেও কাবাব তৈরি করি, সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। সেটা অল্প তেলে আছে বাটার দিয়ে আমি ভেজে নিই। তো আজকে কোনো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করিনি, মেহমানদের জন্য কি কি আয়োজন করলাম, তাও আমি ইলিশ মাছ চিংড়ি মাছ যে রান্না করেছি সেটা ভিডিও করিনি, কারণ অনেক ভিডিও করতে অনেক বেশি প্যারা মনে হয়। আর ভিডিও করতে গেলে না রান্নাটা আসলে ভালো হয় না, বা তাড়াহুড়ো করে করা হয়, খুব একটা মানে ভালো মন দিয়ে আসলে রান্না করা যায় না। সেজন্য
আমি আসলে ভিডিওটা সবকিছু করিনি। মাঝে, মাঝে টুকিটাকি একটু ভিডিও করেছি। আর তাছাড়া মেহমান আসলে আমার এমনিতেও অনেক বেশি টেনশন কাজ করে যে আমি ভালোভাবে রান্নাটা করতে পারবো কিনা, শেষ করতে পারবো কিনা, খুব সুন্দরভাবে সার্ভ করতে পারবো কিনা, এগুলো নিয়ে আমার অনেক বেশি টেনশন কাজ করে। আপনাদের করে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর এখানে আমি হচ্ছে বাটার দিয়ে নিচ্ছি আর আমি শাসলিকগুলো ভেজে নিচ্ছি। শাসলিকগুলো কিন্তু আমি মেরিনেট করে রেখেছিলাম, সকালে উঠে এগুলো গরম গরম ভেজে নিচ্ছি। আর শাসলিক কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, এটা যদি ঠান্ডা হয়ে যায় আমার কাছে এটা একদমই ভালো লাগে না। এই জন্য মেহমানকে যখন খাবার দিব তার হচ্ছে 30 মিনিট আগে আমি এটা ভাজা শুরু করেছি। যেহেতু অনেকগুলো শাসলিক তৈরি করেছিলাম, আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সব কিছু পরিবেশন করে নিয়েছি। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে খাবারগুলো কিন্তু খুব বেশি মজা হয়েছিল, না আমি বলছি না, মেহমানরা বলছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।